হ্যালো বন্ধুরা, এই লোডশেডিং এবং প্রচণ্ড গরমের মধ্যে যারা কষ্ট করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি সমাধান হতে পারে। আমরা একটি রিচার্জেবল ফ্যান তৈরি করে দেখাবো। এটির যাবতীয় খুচরা পণ্য সব কিছুই আপনারা পাবেন আমাদের কাছ থেকে, এবং এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা নিজেরাই চাইলে বানাতে পারবেন, অথবা কমপ্লিট একটি ফ্যান আপনারা নিজেরা আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন। আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। এই ফ্যানটি এতটাই হালকা যে হাতে নিয়ে ক্যারি করা যাবে। এই ফ্যানের জন্য আমরা যেটা ব্যবহার করেছি একটি 555 12 ভোল্টের ডিসি মোটর। এই ফ্যানটি আপনারা চাইলে ব্যাটারিতেও লাগাতে পারবেন, ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন। এখানে আমি কমপ্লিট সেটআপটি দেখাবো, ব্যাটারি সহই থাকবে। এটা একটা রিচার্জেবল ফ্যান এবং সোলার ফ্যান হিসেবেও ব্যবহার করতে পারবেন আপনারা। তো এইটার প্রথমে যেটা করতে হবে, এই বডির সাথে এই মোটরটাকে অ্যাটাচ করা হচ্ছে একটা চ্যালেঞ্জের কাজ, কেননা এটার যে খাঁজগুলো সেটা ঠিকভাবে নেই এখানে। সেই জন্য আমরা একটা প্লাইউড ব্যবহার করব। প্লাইউড ব্যবহার করে এখানে স্ক্রু যাতে মোটরের সাথে লাগাতে পারি সেরকম করে বানিয়ে নিব। আমি দেখুন এখানে একটা গোল করে কেটে নিয়েছি এবং মোটরের জন্য হাবের যে জায়গাটুকু সেটা রেখেছি এখানে, এবং স্ক্রু লাগানোর জন্য, মোটরের সাথে স্ক্রু লাগানোর জন্য কিছু ছিদ্র করে আপনারা এভাবে লাগিয়ে নেবেন। এখানে দুইটা স্ক্রু ব্যবহার করা হয়েছে, দুইটা নাট এবং বোল্ট ব্যবহার করেছে 2 ইঞ্চির। আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। প্রথমত এই মোটরটা ফ্যানের সাথে লাগানোর পর পরবর্তী ধাপে যেটা করতে হবে, এখানে যে বেসটা আছে যেটা ফ্যানটাকে ধরে রাখবে মূলত, সেটাকে লাগানোর পালা। এর জন্য 3টি স্ক্রু নাট আমি ব্যবহার করব। আপনারা দেখুন কিভাবে লাগাতে হবে এই বেসটাকে। মূলত এইভাবে নিয়ে তারপর হচ্ছে গিয়ে নাটগুলোকে লাগিয়ে নেবেন। আসলে এই যে বেসটা আছে এটা মূলত ফ্যানটাকে ওঠানামা করানোর কাজে লাগে এবং পুরো ফ্যানের বডিটাকে আসলে ধরে রাখতে সহায়তা করে। মূলত ভালোভাবে টাইট করে লাগিয়ে নেওয়ার পর এখানে যেটা করতে হবে, এখানে এই স্ক্রুটা দেওয়া হয়েছে শুধুমাত্র এটাকে টাইট করে রাখার জন্য, যাতে ফ্যান ওঠানামা করার সময় স্ক্রুটাকে একটু ঢিল করে আপনারা ওঠানামা করে নিতে পারবেন। তারপর বাকিটা সময় স্ক্রুটাকে টাইট করে রাখতে হবে। তো নিচের যে বেসটা আছে সেটার সাথে এভাবে লাগাতে হবে। দুইটা স্ক্রু ব্যবহার করে আপনারা এটাকে লাগাতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথমত আমাদের 1/2 ইঞ্চির স্ক্রু নিতে হবে। আর এখানে আমি একটা জিনিস বলে রাখি যে আমরা ফ্যান তৈরির যাবতীয় এখানে যত কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই একটা প্যাকেজের মধ্যে রেখেছি। স্ক্রু থেকে শুরু করে একেবারে খুচরা সব কিছুই একটা প্যাকেজের মধ্যে থাকবে। আপনারা চাইলে পুরোটাই কিনে নিতে পারবেন আমাদের কাছ থেকে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এখানে দেখুন ফ্যানের পিছনে যে ব্যাক পার্টটা আছে সেটাতে কিছু ছিদ্র করে নিচ্ছি আমি, পরবর্তীতে দেখাবো কী জন্য। আর ফ্যানটিতে একটা ভালো মানের ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করব। এই রেগুলেটরটি ফ্যানের পাওয়ার কম বেশি করার জন্য কাজে লাগবে। সস্তা রেগুলেটর ব্যবহার করব না এখানে, কেননা দীর্ঘক্ষণ চলার উপযোগী একটা রেগুলেটরই আমি ব্যবহার করতেছি। কারণ দীর্ঘক্ষণ চলার জন্য এবং ভালো পারফরমেন্স দেওয়ার জন্য এই রকম একটা রেগুলেটর ব্যবহার করা জরুরি। এই রেগুলেটরটি দীর্ঘক্ষণ চললেও কোনো প্রকার হিট হয় না, এবং এটাতে খুব সুন্দরভাবে ইনপুট এবং আউটপুটের লাইনগুলো ডিসক্রাইব করে দেওয়া আছে, এবং এটাতে একটা ভোল্টেজ রেগুলেটর নবও আছে যেটার মাধ্যমে ঘুরিয়ে আপনারা কম বেশি করতে পারবেন পাওয়ারকে। দেখুন আমি পাওয়ার ইনপুট সেকশনে আমি একটি তার লাগিয়ে নিচ্ছি। এটার থেকেই মূলত ব্যাটারির লাইনটা যাবে, আর একটা লাইন থাকবে সেটা হচ্ছে গিয়ে মোটরের জন্য। দেখুন কিভাবে লাগাচ্ছি। এটা হচ্ছে ইনপুট, ইনে যাচ্ছে, ইন লেখা আছে সাইডে, এবং নিচের দিকে আপনারা ভোল্টেজ রেগুলেটরটি দেখবেন যে এখানে পাওয়ার মোটর প্লাস মোটর মাইনাস লেখা আছে, এবং পাওয়ার প্লাস লেখা আছে। পাওয়ার প্লাসে আপনারা লাল তার লাগিয়ে নিতে পারেন, আর পাওয়ার মাইনাসে কালো তার। আমি এক্ষেত্রে একটা তার লাগিয়ে নিচ্ছি, আপনারা লাল কালো ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন প্লাস এবং মাইনাস তারটি যেন আপনারা চিহ্নিত করে রাখতে পারেন। এবং এবার যে মোটর, যে প্লাস মোটর মাইনাস যে তার পয়েন্টটি দেখলেন সেটাতে আমরা এই মোটরের 2টি তার লাগিয়ে নিব। এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে মোটরটা যদি উল্টা করে লাগান মোটরের কানেকশনটা, তাহলে মোটর উল্টা ঘুরবে, আর যদি ঠিক করে লাগান তাহলে মোটরটা সোজা করে ঘুরবে। মোটরের প্লাস মাইনাসটা আপনারা যেভাবে চিহ্নিত করবেন সেটা হচ্ছে ব্যাটারি লাগিয়ে আপনারা প্রথমে মোটরটাকে পাওয়ার দিয়ে দেখবেন যে প্লাস কোন তারে লাগালে সেটা
সঠিক পজিশনে ঘুরতেছে। তারপর আপনার প্লাস মাইনাস দেখে ওই পাওয়ার ইনপুটে লাগিয়ে নেবেন ভোল্টেজ রেগুলেটরে। তো আমাদের এখন যেটা হচ্ছে যে মোটরের লাইনটি লাগানো হয়েছে এবং পাওয়ার ইনপুট লাইন থেকে যে তারটি বের হচ্ছে সেই তারটি আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে লাইন করতে হবে। তো এখন আমরা ব্যাক পার্ট যেটা আছে সেটাতে এই ভোল্টেজ রেগুলেটরটি লাগিয়ে নিব। ভোল্টেজ রেগুলেটরের সাথে ওই একটি স্ক্রু দেওয়া আছে এবং যাবতীয় জিনিস দেওয়া আছে, সেটা আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে নেব এবং শক্ত করে লাগাবেন এটা, যেহেতু এখানে ভোল্টেজ কম বেশি করার সময় বেশিরভাগই ব্যবহার হবে। আর এখানে খেয়াল রাখবেন যেন মোটরের সাথে এটার শর্ট সার্কিট না হয়ে যায়, একটু যেন ফাঁকা থাকে। এরপর যে ইনপুট লাইনটা ব্যাটারির লাইন দেওয়ার জন্য যে তারটা আমি রেখেছিলাম সেই তারটাকে ওর ভিতর থেকে বের করে নিব এভাবে। এরপর যেটা করতে হবে যে ফ্যানের যে খাঁচাটা আছে সেই খাঁচার সাথে আসলে ওই ব্যাক পার্টটা কীভাবে লাগাবেন এটা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। এখানে আমি জিপ টাই ব্যবহার করতেছি। আমি শুরুতে দেখিয়ে নিয়েছিলাম যে আপনারা কয়টা ছিদ্র করে নেবেন এবং সেই ছিদ্রগুলোতে জিপ টাই ভালোভাবে আটকে নেবেন। এইভাবে জিপ টাই দিয়ে আটকালে এটা আর নড়াচড়া করবে না, বেশ ভালোভাবেই হয়ে যাবে। এবার জিপ টায়ের যে বাড়তি অংশগুলো আছে সেই অংশগুলো এভাবে কেটে দেবেন। দেখুন কিভাবে কাটতে হচ্ছে। এরপর যেটা করতে হবে যে আমাদের এখন আসলে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফ্যানের ব্যাক পার্টের সাথে খাঁচার অংশটি লাগানো। এবার আমরা ফ্যানের যে পাখা ব্যবহার করতেছি এই পাখাটার সাথে একটা সাদা দেখতে পাচ্ছেন হাবের মতো ব্যবহার করা হয়েছে। এটা আসলে মোটরের পয়েন্টের সাথে যাতে ভালোভাবে লাগানো যায় সেজন্য ব্যবহার করা হয়েছে। এই জিনিসটাও আপনারা মোটরের পুরো প্যাকেজের সাথে পেয়ে যাবেন। তো এবার পাখাটাকে মোটরের সাথে লাগানোর পালা। লাগিয়ে নিলে মোটামুটি আমাদের ফ্যানের যে লাগানোর ব্যাপারটি পুরোপুরি হয়ে গেছে। এবার দেখেন আমি এখানে একটা 3টে ব্যাটারি দিয়ে 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানিয়েছি। এটা কিভাবে বানাতে হয়, এটার সাথে বিএমএসও আছে, ব্যাটারি প্রোটেকশন বোর্ডও আছে। এটা কিভাবে বানাতে হয় আমার একটি ভিডিওতে আমি খুব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়েছি, আপনারা আই বাটনে সেটি পেয়ে যাবেন। এবার আমি একটু দেখব যে আমাদের ভোল্টেজ রেগুলেটর এবং যাবতীয় জিনিসগুলো কাজ করতেছে কিনা। দেখুন আমাদের পাখাটি কিন্তু বেশ ভালোভাবেই সঠিক পজিশনে ঘুরতেছে সোজাভাবে এবং ভোল্টেজ রেগুলেটরটির মাধ্যমেও পাওয়ার কম বেশি করানো যাচ্ছে। আর এই রেগুলেটরের একটা ব্যাপার হচ্ছে কি, এটা দিয়েই একেবারে জিরোতে নিয়ে গেলে এটা অন অফ হয়ে যাবে এবং অন ওইখানে একটা সুইচ আছে, তো যার ফলে বাড়তি আর আলাদা করে সুইচের কোনো দরকার নেই। আমাদের ফ্যানটি কিন্তু ভালো বাতাস দিচ্ছে এই মুহূর্তে, হাই স্পিড একটা ফ্যানের মতো ভালো পারফরমেন্স পাবেন এইটার মাধ্যমে। এবার সব কিছু শেষ হয়ে গেছে মোটামুটি, এখন বাকি জিনিসগুলো অ্যাসেম্বল করার পালা। এবার উপরের খাঁচাটা লাগাই নিব এবং বডির সাথে যে বেসটা ছিল সেই বেসের সাথে কানেকশন করার জন্য এই হাবগুলো ব্যবহার করব আমি, এবং এটাকে আপনারা স্ক্রু টাইট করে নেবেন ভালোভাবে। এই জায়গাটাতে একটু খেয়াল রাখবেন এটা যেন ভালোভাবে টাইট করা হয়, কেননা ফ্যানটি না হলে নড়াচড়া করবে এবং বেশ শব্দ হতে পারে, সেই জন্য আপনারা একটু ভালোভাবে স্ক্রু দিয়ে টাইট করে নেবেন। আমি এখানে এটাকে স্ক্রু টাইট করে নিচ্ছি। এবার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমাদের ফ্যানের যে উপরের পার্টটি সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে 12 ভোল্টের যে ব্যাটারি প্যাকটির কথা বলেছিলাম সেটি আমরা লাগিয়ে নিব এটার একেবারে তলার অংশে। এখানে আমরা 4টা পয়েন্ট করে নিব, পেন্সিলের মাধ্যমে আপনারা করে নিতে পারেন। এই পয়েন্টটিতে আমি ছিদ্র করে নিব। এখানে ব্যাটারিটি রাখার জন্য আমি জিপ টাই ব্যবহার করব, যার ফলে এখানে 4টা ব্যাটারির মাপ অনুযায়ী আমি 4টা ছিদ্র করে নিব। এখানে দেখুন আমি কিভাবে করছি। সোল্ডারিং আয়রন ব্যবহার করে আপনারা এই ছিদ্রগুলো করে নিতে পারেন, অথবা ড্রিল যদি করতে পারেন সেক্ষেত্রে ড্রিলও করে নিতে পারেন। যে কোনো পদ্ধতিতে আপনারা 4টা ছিদ্র এভাবে মাপ মতো করে নেবেন। এরপর আমি যেটা করতেছি সেটা হচ্ছে চার্জিং করার জন্য, ব্যাটারিটাকে চার্জ করার জন্য আমরা ব্যাটারি 12 ভোল্টের একটা ফিমেল কানেক্টর ব্যবহার করতেছি। এইটাকে ফ্যানের বেজের সাথে লাগানোর জন্য এখানেও ছিদ্র করে নিচ্ছি এবং এভাবে আমি লাগিয়ে নিব এই পোর্টটি 12 ভোল্টের যে ফিমেল কানেকশনটি। এবার এটাকে টাইট করে নিতে হবে নাটের সাথে। 12 ভোল্টের এই ফিমেল কানেক্টরগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের প্যাকেজের সাথেই। এটাকে আমি স্ক্রু দিয়ে টাইট করে নিচ্ছি। এরপর যে ছিদ্রগুলো করেছিলাম ব্যাটারি লাগানোর জন্য সেই 4টে পয়েন্টে আমি জিপ টাই লাগিয়ে নেব। এখানে 2টা জিপ টাই ব্যবহার করেছি। এই জিপ টাইগুলোকে
প্রতিটা ছিদ্রের সাথে এভাবে লাগিয়ে নেবেন। এই জিপ টাই লাগানোর ফলে যেটা হবে যে ব্যাটারিটি আর নড়াচড়া করতে পারবে না, এবং আপনারা যদি গ্লু ব্যবহার করেন সেক্ষেত্রে সেটাও করা যাবে, কিন্তু গ্লু ব্যবহার করলে আসলে ব্যাটারি যখন চার্জ হবে তখন একটু গরম হওয়ার সম্ভাবনা থাকে, তখন ব্যাটারিটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য জিপ টাইটাই হচ্ছে বেস্ট অপশন। দেখুন উপরের দিকে এরকম দেখাবে জিপ টাই ব্যবহার করলে আর কি। এখন প্রথমে জিপ টাইটাকে একটু কিছু অংশ লাগিয়ে নেবেন, এবং এরপর যে ফাঁকা অংশটা থাকবে এইটাতে ব্যাটারিটাকে লাগিয়ে নেওয়ার দরকার আছে। তো ব্যাটারিটাকে এভাবে লাগিয়ে নেওয়ার পর আমরা এবার জিপ টাইকে টাইট করে নিব, এবং শক্তভাবে টাইট করে নেবেন যাতে ব্যাটারি একটু নড়াচড়া না করতে পারে। কেননা এটা যদি ক্যারি করতে চান এই ফ্যানটা, সেক্ষেত্রে এই ব্যাটারিটা নড়াচড়া করে হয়তোবা ভিতরে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। আর লিথিয়াম আয়ন ব্যাটারিতে কাজ করার সময় একটু সতর্কতা থাকাই ভালো। এবার দেখেন যে তারটি আমি পেয়েছি, প্রথমেই বলেছিলাম যে মোটর ভোল্টেজ রেগুলেটর থেকে যে ইনপুট লাইনটি পেয়েছি এটা হচ্ছে এটা একদম নিচের দিকে আমি নিয়ে আসবো, একটু বড় করে রেখেছিলাম এই তারটি সেজন্য। এবার দেখেন এখানে আমি মোট 6টা কানেকশন পেয়েছি। একটা হচ্ছে ব্যাটারির পজিটিভ নেগেটিভ, এবং একটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর থেকে যে ইনপুট আসছে ওইটার পজিটিভ নেগেটিভ, এবং আরেকটা পাওয়ার কানেক্টর। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সবগুলার পজিটিভ এক জায়গায় করব, অর্থাৎ আপনারা যদি লাল তার দিয়ে কানেকশন করেন সেই ক্ষেত্রে বোঝার সুবিধা হবে। আমরা 6টা লাইনের পজিটিভ লাইন যেটা আছে, পজিটিভ লাইন 3টা এক জায়গায় করে একবারে কানেকশন করে দেব। এরপর বাকি থাকলো নেগেটিভ লাইন, কালো তারগুলো আমি এক জায়গায় করে এবার লাগিয়ে নিব। এবার কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার কস্টিপ দিয়ে আমরা কানেকশনগুলোকে আলাদা করে নেবেন যাতে শর্ট সার্কিট না হয়। এবার দেখেন একটা হচ্ছে পাওয়ার ইনপুটের জন্য মোটরে ভোল্টেজ রেগুলেটরের জন্য, আরেকটা হচ্ছে আমাদের চার্জিংয়ের পয়েন্ট, এবং আরেকটা ব্যাটারির লাইন। এই মোট 6টা কানেকশন আপনারা পাবেন এভাবে করতে। এবার দেখেন আমার ফ্যানটা কিন্তু চলে যাবে এখন, কারণ হচ্ছে গিয়ে সব লাইন অলরেডি করা হয়ে গেছে। দেখুন ভোল্টেজ রেগুলেটরটি বেশ ভালোভাবে কাজ করতেছে। এবার আমি ট্যাপ লাগিয়ে কস্টেপ লাগিয়ে কানেকশনটিকে শর্ট সার্কিট প্রুফ করে দিব। এবার ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে করেছি বিষয়টা। এবার মোটামুটি আমাদের ফ্যানের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা এটাকে ইউজ করতে পারবেন ভালোভাবে। এই সকল ফ্যানগুলো কিন্তু বেশ ভালো হাই স্পিড ফ্যানের মতোই বেশ ভালো পারফরমেন্স দেয়, এবং বেশ ঠান্ডা বাতাস এটাতে। আর যেহেতু আমি 555 যে মোটরগুলো হয় 12 ভোল্টের সেগুলো ব্যবহার করেছি, যার ফলে এইটা অনেক কম পাওয়ার কনজিউম করে, এবং এটা আমার যে ব্যাটারি প্যাকটা আছে এটাতেও বেশ ভালো পারফরমেন্স দেবে, প্রায় 4-5 ঘন্টা ব্যাকআপ দিতে পারে। আপনারা যদি ব্যাটারি আরও বাড়িয়ে লাগাতে পারেন তাহলে দেখা যাবে যে আরও বেশি ব্যাকআপ পাবেন। এটার সাথে একটা কমপ্লিট প্যাকেজ আকারে একটা চার্জারও থাকছে। এটা হচ্ছে 12.6 ভোল্টের একটা চার্জার, যেটার সাহায্যে ব্যাটারিগুলো একদম ফুল চার্জ হয়ে যাবে, এবং এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ারের একটা চার্জার। 12.6 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার।